নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকের প্রতিবেদনটি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই বলে। সারা পৃথিবী জুড়ে যে ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে তা এক কথায় বলা যায়, মুসলিম যেখানে উগ্রতা সেখানে। পৃথিবীতে যত উগ্রপন্থী মৌলবাদীদের দেখা মেলে তার 99% কেন ইসলাম ধর্মাবলম্বী। সমাজবিজ্ঞানীদের এ নিয়ে গবেষণা করা উচিত। পৃথিবীতে 56টি মুসলিম দেশ, কিন্তু দেখুন কোথাও কি শান্তি বজায় আছে? বেশিরভাগ মুসলিম দেশ শাসিত হচ্ছে রাজা, আমির, বাদশাহ দ্বারা। গণতান্ত্রিক ধ্যান ধারণার কোনো বালাই নেই, সেখানে ভোট হয় না, ফলে জনমতের কোনো বালাই নেই। গতকাল একটি বিশেষ ঘটনা ঘটে গেল মধ্যপ্রাচ্যের একটি দেশ সিরিয়া। এই দেশের স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছে। সিরিয়ার চলমান গৃহযুদ্ধে 5 লক্ষাধিক লোক নিহত ও 50 লক্ষাধিক লোক শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছে। আমাদের পাশের দেশ পাকিস্তানের কথাই চিন্তা করুন না কেন, পাকিস্তানের নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকারই 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি পাকিস্তানকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তিনি আজ জেলবন্দি। পাকিস্তানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং জনগণের ক্রয় সীমানার বাইরে। মানুষ আটার জন্য লাইন দিয়ে ও মারামারি করে মারা যাচ্ছে। এদিকে পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রা ভাণ্ডার শেষের দিকে। পাকিস্তানের বর্তমান সেনা সমর্থিত শাসক ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে দৌড়ে দৌড়ে করা নাড়ছে। মাঝে মধ্যে সংবাদ পাওয়া যায় পাকিস্তানের মসজিদে নামাজরত মুসল্লিদের উপর বোমা গ্রেনেড হামলা চালিয়ে শত শত মুসল্লিদের খুন করেছে পাকিস্তানি মুসলিমরা। গত কয়েক বছর আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি শিশুদের বিদ্যালয়ে নির্বাচনে গুলি চালানোর ফলে শত শত শিশু নিহত হয়। তাছাড়া নোবেল বিজয়ী সর্বকনিষ্ঠ মালালা ইউসুফজাইয়ের কথা আমরা সকলেই জানি। এর প্রতিদিনই আমরা বাংলাদেশেও শুনতে পাচ্ছি। এবার আসি বাংলাদেশের ঘটনায়। রাজনৈতিক হানাহানির কথা বলছি না। গত কিছুদিন আগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদে একটি কাঁঠালকে কেন্দ্র করে মারামারির ফলে 40 জন নিহত ও শতাধিক আহত। গতকাল ইউটিউবে দেখলাম মাত্র 5 টাকা পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের নরসিংদীতে 4 গ্রামের ভিতর মারামারিতে 2 জন নিহত। সুতরাং টাইটেলে যে কথাটা বলেছি, মুসলিম যেখানে উগ্রতা সেখানে কি বেশি বলা হয়ে গেল? দর্শক, সম্মানিত দর্শক, যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। পাকিস্তান বা বাংলাদেশে সব ঘটনার দায় ভারত বা হিন্দুদের উপর চাপিয়ে দিয়ে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজছে। অথচ মজার ব্যাপার হলো, ভারত ও পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছে। ভারত আজ চাঁদে যাচ্ছে আর পাকিস্তান ভিক্ষার ঝুলি নিয়ে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে। সিরিয়ার ঘটনার বলির দায় কি ভারতের উপর চাপাবেন সম্মানিত দর্শক? ও না, কাছাকাছি তো ইসরায়েল আছে। সুতরাং সিরিয়ার ঘটনা বলির দায় তো ইসরায়েলের উপর চাপানো যেতেই পারে। তাছাড়া অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা মনুষ্য জাতির সহজাত প্রবৃত্তি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম আমলে বিজেপি কর্মীদের উপর হত্যা, লুটপাটের ঘটনায় সিপিএম মুসলিমদের ব্যবহার করত। তৃণমূল আমলে মুসলিমরাই নিজেরাই নেমে গেছে
হত্যা, ধর্ষণ, লুটপাটে। ইসলাম নিয়ে কেউ কখনো কিছু বললে সেটা শুনে রে রে করে বা ইসলাম খতরে মে হ্যায় ধ্বনি দিয়ে সরকারি সম্পত্তি লুটপাট ও ধ্বংস শুরু করে। হিন্দুদের দেবদেবী নিয়ে মুসলিম হুজুর খেজুররা অনেক মন্তব্য করে, কিন্তু হিন্দুরা গায়ে লাগায় না। ইসলাম নিয়ে কেউ কিছু সম্মানিত দর্শক, আরেকটি ঘটনা কি দেখেছেন? শেখ হাসিনার মতো সিরিয়ার স্বৈরাচারী শাসক আসাদের প্রসাদও লুটপাট হয়েছে। লুটপাটে মুসলিমরা সিদ্ধহস্ত। লুটপাটের ভিডিও চিত্র সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। সম্মানিত দর্শক, আপনারা কি শেখ হাসিনার বাসভবন লুটপাটের ভিডিওগুলি দেখেছেন? কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে যাচ্ছে, কেউ আবার শেখ হাসিনার অন্তর্বাস চুরি করে নিয়ে যাচ্ছে। এ কাজগুলো কি ভারত বা হিন্দুরা করেছে? সে এক মজার ভিডিও আপনারা না দেখে থাকলে নিশ্চয়ই আমার পূর্ববর্তী ভিডিওগুলিতে পাবেন। বিপদগ্রস্ত শেখ হাসিনাকে পৃথিবীর 56টি মুসলিম দেশে কেউ আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছে একমাত্র হিন্দু ভারত। 75 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে খুন হওয়ার পর সেদিনও মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এই হিন্দু ভারতে আশ্রয় পেয়েছিল। শেখ হাসিনার অভিভাবক ছিলেন মাননীয় প্রণব মুখার্জি। তিনি তাকে রাজনীতির পাঠ শিখিয়েছেন। শেখ পরিবার ভারতের এই অবদানগুলি কি ভুলে যাবে? আরেকটি ঘটনা না লিখলেই নয়। 50 ঘর হিন্দুর ভিতর এক ঘর মুসলমান সসম্মানে বাস করতে পারে, কিন্তু 50 ঘর মুসলিমের ভিতর এক ঘর হিন্দু সসম্মানে বাস করতে পারে না কেন? এই ধরনের ঘটনা লিখলে আরেকটি মহাভারতও কুলাবে না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। উত্তরের কণ্ঠে চোখ রাখুন। উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।